ইডেন গার্ডেন্সের চেনা ফর্মে এবার বৈভব সূর্যবংশী। নজর রাখছে খেলার খবরের দিকে, কারণ এই মুহূর্তের যে আপডেট উঠে আসছে মহারাষ্ট্রের বিরুদ্ধে মাত্র 58 বলে সেঞ্চুরি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবেই সেঞ্চুরির নজির। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? ভারতীয় ক্রিকেটের সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা এদের যোগ্য উত্তরাধিকারী হচ্ছে বলে মনে করা হচ্ছে বৈভব সূর্যবংশীকে। এবং বৈভব যেন রেকর্ডের আরেক নাম। মাঝে সেভাবে ফর্মে ছিল না 14 বছরের এই ক্রিকেটার, অবশেষে ইডেন গার্ডেন্সের চেনা ফর্মে দেখা গেল বৈভবকে। আর তাতে ইতিহাস, মহারাষ্ট্রের বিরুদ্ধে মাত্র 58 বলে সেঞ্চুরি করলো সে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি নজির করল এই বৈভব। আগে তিনটি ম্যাচে তিনটিতে হেরেছিল বিহার। বৈভব রান পাননি, এবার তার ব্যাটে রান এলো, জয় এলো না। প্রথমে ব্যাট করে 20 ওভারে 176 রান করে বিহার, যার মধ্যে বৈভব একাই করে 108 রান। তার জন্য বৈভব নেই মাত্র 61 বল, 7টি 6-এর পাশাপাশি তার ব্যাট থেকে আসে 7টি ছক্কা। যদিও জয়ের দেখা পেল না বিহার, 3 উইকেট হাতে নিয়ে মহারাষ্ট্র ম্যাচ জিতে 30 বলে 66 রান করে জয়ের পথ তৈরি করে দেয়। অন্যদিকে কামব্যাকে বড়ুয়াকে জেতালেন হার্দিক পান্ডিয়া, তাও সেটা অভিষেক শর্মার ঝড় থামিয়ে। হায়দ্রাবাদই প্রথমে ব্যাট করে পাঞ্জাব 222 রান করে আগের ম্যাচ ইতিহাস গড়ে সেঞ্চুরির পর এদিন অভিষেক 19 বলে 50 রান করেন। ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পরে হার্দিকের সঙ্গে সেলফি তুলে। বল হাতে অবশ্য সাফল্য পান হার্দিক, 4 ওভারে হাত ঘুরিয়ে 52 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন কেবলমাত্র। তবে ব্যাট হাতে চেনা মেজাজে আছেন, 42 বলে 77 রান করে বরুদাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচে 4টি ছক্কা, 7টি 4। এশিয়া কাপে সুপার 4 শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যাই হোক, মুস্তাক আলীতে দারুণ ফর্মে আছেন অর্জুন তেন্ডুলকর, সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। 34 রান দিয়ে 3 উইকেট পান সচিন পুত্র। গোয়ার বিরুদ্ধে মাত্র 170 রানে থেমে যায় রজত পটিদার ভেঙ্কটেশ আয়ারদের মধ্যপ্রদেশ। গোয়া 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এখন লখনৌ সুপার জায়ান্টসে খেলবেন অর্জুন। মুস্তাক আলীতে যে ফর্মে আছেন তা ভরসা ঋষভ পন্থের। অন্যদিকে কর্ণাটকের জায়গায় সেঞ্চুরি করেছেন দেবদত্ত পডিক্কল। শতাব্দী। একেবারেই তাই। তবে সেক্ষেত্রে একজন তরুণ ব্যাটারের জন্য বিশেষ করে যে পাওয়ার হিটিং বা স্ট্রাইক রোটেশনের একটা ভারসাম্যতা প্রয়োজন, বৈভব এক্ষেত্রে কতটা দেখাতে পেরেছে? সেটাও প্রথম দিকে যা বললাম যে রেকর্ডের আরেক নাম হচ্ছে এই বৈভব, এবং সে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের যোগ্য উত্তরাধিকারী। সেখানে সে ইতিমধ্যে বিভিন্ন আইপিএল থেকে শুরু করে এশিয়া রাইজিং কাপ যে টুর্নামেন্ট হয়েছে সেখানে, এবং বর্তমানে যে সৈয়দ আলী ট্রফিতে সেঞ্চুরি পর সেঞ্চুরি করে তুলেছে। সুতরাং এই বৈভবের যে ভবিষ্যৎ তা নিশ্চিতভাবে ক্রিকেটের জন্য খুব শুভ। তবে ঘরোয়া ক্রিকেট থেকে যখন জাতীয় দলে পৌঁছতে হয়, তবে সেক্ষেত্রে বৈভবের বর্তমান যে পারফরমেন্স তাকে কেন্দ্র করে আগামী দিনে সে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবে? বৈভবের পারফরমেন্স নিশ্চিতভাবেই ভালো। পারফরমেন্স ভালো দেখার বলে থাকার বলে সে এশিয়ান রাইজিং কাপ দলে সে চান্স পেয়েছে, যদিও সেখানে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায় পাওয়ার প্লেতে। কিন্তু বৈভবের যে রান রেট এবং যেখানে তার পারফরমেন্স, সেখানে নিশ্চিতভাবেই ভারতীয় দলে আগামী দিনের যে একটা স্টার বলা যায়। মহারাষ্ট্রের বোলিং আক্রমণের বিরুদ্ধে এই ইনিংস কতটা চ্যালেঞ্জ ছিল? নিশ্চিতভাবেই মহারাষ্ট্র একটা বড় দল, এবং এই মহারাষ্ট্রের বিরুদ্ধে যে চ্যালেঞ্জকে সে মোকাবেলা করেছে মাত্র 61 বলে 108 রানে ইনিংস খেলেছে। যদিও তার দল বিহার এই ম্যাচে সেখানে হেরে যায়, কিন্তু সেখানে যে 108 রানে যে ইনিংস খেলেছে সে 108 রানের মধ্যে 7টি 6 এবং 7টি 4-এর মাঠ ছিল। সুতরাং স্বাভাবিকভাবে বোঝা যায় যে পাওয়ার হিটিং এর ক্ষেত্রে যে বৈভবের যে সেখানে যে ট্যালেন্ট, সেখানে কিন্তু সে পারফর্ম করতে পারছে। ধন্যবাদ। অর্থাৎ মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলী ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 58 বলে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে এই তরুণ ব্যাটার, এবং যাকে ঘিরে একটা উচ্ছ্বাস কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।